দেখো আজকে আমরা গত আগের ক্লাসে আমরা আলোচনা করেছি দ্য পার্টস অফ সেন্টেন্স। পার্টস অফ সেন্টেন্স বলতে দেখেছি সাবজেক্ট, প্রেডিকেট এবং প্রেডিকেটের দুটি অংশ কি শিখেছি, অবজেক্ট আর ভার্ব। তাহলে সেন্টেন্সের অংশগুলো কিন্তু আমরা জেনে নিয়েছি অলরেডি। আমরা সেন্টেন্সের পার্টস গুলো আমরা জেনে নিয়েছি। আজকের ক্লাসে আমরা শিখব দ্য প্যাটার্ন অফ সেন্টেন্স। প্যাটার্ন মানে কি? গঠন। গঠন মানে সেন্টেন্সের গঠন, অর্থাৎ সেন্টেন্সের গঠন অর্থাৎ সেন্টেন্সের স্ট্রাকচার আজকে আমরা শিখব। তাহলে আজকে দেখো আমরা যখন কোনো সেন্টেন্স, আমরা আমাদের মাতৃভাষা কি? বাংলা। আমরা বাংলায় খুব সহজেই যে কোনো কথা আমরা খুব সুন্দরভাবে বলে দিই, কারণ আমরা আমাদের মুখে কথা উচ্চারণ করা অর্থাৎ কথা বলার পর থেকে আমরা টোটালি বাংলাতেই কথা বলি, সেই জন্য আমাদের বাংলাটা সহজ মনে হয়। ঠিক আছে, যাই হোক, তো বাংলাতে আমরা যখন কথা বলি তখন কিন্তু বাংলায় প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে থাকে অবজেক্ট, তারপরে থাকে ভার্ব। তাহলে বাংলায় ভার্বটা কোথায় থাকে? একদম শেষে। ঠিক আছে, তাহলে এখন আমি একটা এক্সাম্পলের সাহায্যে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমাদের বাংলা থেকে ইংরেজি বা ইংরেজি থেকে বাংলা আমাদের ট্রান্সলেট করতে হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা যদি আমরা না জানি তাহলে কিন্তু একটা প্রবলেমে পড়তে হয়। ঠিক আছে, তাই আজকে আমরা এই প্যাটার্নটা শিখে আজকে আমাদের ক্লাস শেষ করব। দেখো কি বললাম, তাহলে আমাদের সেন্টেন্স বাংলা এবং ইংরেজি সেন্টেন্সের প্যাটার্ন আমরা আলোচনা করছি। দেখো বাংলায় কি হচ্ছে না, প্রথমে সাবজেক্ট, তারপর অবজেক্ট, তারপর ভার্ব। কিন্তু এইটাকে যখন আমি ইংরেজিতে ট্রান্সলেট করব, অর্থাৎ কোনো বাংলাকে যখন আমি ইংরেজিতে ট্রান্সলেট করব, তখন কিন্তু আমাদের কি করতে হবে? তখন প্রথমে সাবজেক্ট আছে আমাদের দিতে হবে, কিন্তু বাংলাতে ভার্বটা শেষ হয়, সেই ভার্বটাকে আমাদের কোথায় দিতে হবে? সাবজেক্টের পরে পরেই আমাদের ভার্বটাকে বসাতে হবে। বুঝলে আমি কি বললাম? তাহলে ইংরেজি প্যাটার্ন হলো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। বুঝলো? এবার দেখো একটা এক্সাম্পল আমি দিয়েছি। দেখো এক্সাম্পলটা দিয়েছি, আমি ইংরেজি পড়াই। এটা একটা বাংলা সেন্টেন্স। দেখো এখানে ভার্ব হচ্ছে পড়াই, এই পড়াইটা হচ্ছে ভার্ব। বাংলা সেন্টেন্সে ভার্বটি সব সময় একদম সেন্টেন্সের শেষে আমাদেরকে বসাতে হয়, কিন্তু সেইটাকেই যখন আমি ইংরেজিতে ট্রান্সলেট করব তখন কিন্তু আমাকে কি করতে হয়? সেটাকে আমাকে সাবজেক্টের পরে পরেই বসাতে হয়। তাহলে এটা পড়ানো ইংরেজি কি হলো? টিচ মানে পড়ানো। ভালো করে বুঝবে। তাহলে আমি দিলাম আই, ঠিক আছে, তারপরে কি দিলাম? পড়ানো ইংরেজি কি? টিচ। টিচ মানে পড়ানো। তাহলে আই টিচ মানে আমি পড়াই ইংলিশ মানে ইংরেজি। মানে বাংলায় হবে আমি ইংরেজি পড়াই, কিন্তু ইংরেজিতে হবে আমি পড়াই ইংরেজি। এই ফরম্যাটটা আমাদেরকে ইউজ করতে হবে। বুঝলে কি বললাম? তাহলে বাংলাতে কি হচ্ছে না, বাংলাতে অবজেক্টটা সাবজেক্টের পরেই থাকছে এবং ভার্বটা থাকছে শেষে, বাংলা ফরম্যাট। কিন্তু সেটাকে যখন আমরা ইংরেজি স্ট্রাকচারে লিখবো বা সেটাকে যখন আমরা ইংরেজি ফরম্যাটে তৈরি করব, প্রথমে সাবজেক্ট বাংলাতে থাকবে, ইংরেজিতে থাকবে, তারপরে কি হবে না, বাংলাতে ভার্বটা যেমন শেষে ছিল কিন্তু এটা সাবজেক্টের পরেই কিন্তু ইংরেজি ফরম্যাটে ভাবটা কিন্তু বসে যায়। বুঝলো? তারপরে আমরা তাহলে এরকম আমি যদি তোদেরকে দিয়ে দিই বাংলা থেকে ইংরেজি, তোরা করতে পারবি? ইয়েস। তাহলে আজকে আমি বেশ কিছু ইংরেজি বাংলা সেন্টেন্স দিয়ে দিচ্ছি, সেগুলো তোরা কি করবি? সেগুলো তোরা ইংরেজিতে কি করবি? সেগুলো তোরা ইংরেজিতে ট্রান্সলেট করবি। বুঝলে আমি কি বললাম? বেশ কিছু সেন্টেন্স আমি বাংলায় দিচ্ছি, সেগুলো তোরা ইংরেজিতে ট্রান্সলেট করবি, কিন্তু কেউ কাউকে দেখাবেও না, কারো দেখবেও না, নিজে নিজেই করবে। যদি ভুল হয়ে যায় তো ভুল হয়ে যায়। বুঝলেন আমি কি বললাম? কি না, ভুল হলে কেন মানবো? আমি কিন্তু যদি এই পড়াগুলো আমি কিন্তু নেক্সট ডেতে আমি ধরবো একদম প্রথম থেকে, যার হবে না সে বুঝে নেবে কিন্তু। ঠিক আছে, তাহলে আজকে আমি বেশ কয়েকটা সেন্টেন্স বাংলায় দিচ্ছি, সেগুলো ইংরেজিতে ট্রান্সলেট করবে। ঠিক আছে, বেশ। আজকে সেন্টেন্সের প্যাটার্ন শুরু করলাম। আশা করছি নেক্সট ক্লাসে আমরা আরো সুন্দরভাবে সেন্টেন্সের প্যাটার্নটা আরেকবার শিখে নেব, এবং তার সাথে সাথে আমরা যে হোমওয়ার্কগুলো আজকে দিচ্ছি সেগুলো আমরা নেক্সট ডেতে চেক করে নেব। আর সেই সঙ্গে আমরা নেক্সট ক্লাসে আমরা শুরু করব পার্টস অফ স্পিচ। আর তোমাদের হোমওয়ার্ক এই ট্রান্সলেট চলবে, যেমন ফরম্যাট আমি দেখালাম ঠিক সেরকম। আজ এতদূর অবধি থাক, আমরা নেক্সট ক্লাসে আবার আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।